দেখতে রওনা করলেন। তো রওনা করলেন, ভাবলেন আমি মুনির বেশে গেলে তো তার প্রকৃত পরিচয় পাবো না, তাই তিনি একজন বৃদ্ধ একজন ব্রাহ্মণের বেশে, মানে মুনি বৃদ্ধ একজন ব্রাহ্মণের বেশ ধরে তিনি সেই ভক্তের সন্ধানে ছুটলেন। কিছু দূর যাওয়ার পরে দেখলেন একটা ঠিকই একটা গাছতলায়, বটবৃক্ষ তলায় একটা লোক, সাধারণ একটা লোক বসে আছে, আর বসে শুধু হরে কৃষ্ণ জপ করছে। তখন সে ভাবলো তাহলে এই লোকটাই হবে বোধ হয়। সামনে গিয়েছে, গিয়ে দেখছে তিনটি দা সে ধার দিচ্ছে, তিনটি দা একসাথে আছে আর পাথরের মধ্যে একটি ঘটাচ্ছে, ধার দিচ্ছে, এটাকে রেখে আরেকটা ধার দিচ্ছে, ওটাকে আরেকটু রেখে আরেকটা ধার দিচ্ছে, এইভাবে শুধু দা ধার দিয়ে চলেছে আর মুখে শুধু হরে কৃষ্ণ বলে যাচ্ছে। তখন সে ভাবলো এই বোধহয় সেই, এইভাবে সেই ভক্ত। তার পাশে গিয়ে বললেন, জয় হোক, আপনি আপনি যে এত উদার ভাবে ভগবানের নাম করছেন, আপনি নিশ্চয় প্রকৃত ভক্ত। বলছে, না আমি ভক্ত কোথায়, শুধু ভগবানের এমনি নাম করে যাচ্ছি, আমি তো ভক্ত এখনো হতে পারিনি। তো তাকে যখন গা ধার দিচ্ছে, বলছে আপনি শুধু কি করেন? বলছেন আমি আর কিছুই করি না, শুধু ভগবানের নাম জপ করি, আর কিছু আমার কাজ নেই। বলছে তাহলে এই দাগুলো ধার দিচ্ছেন? বলছে এই দাগুলো ধার দিচ্ছি, এটা আমার কাজ আছে। বলছে কি কাজ বলুন? বলছে আমার 3 জন শত্রু আছে, তাদেরকে আমি যেখানে পাবো তাই 3টি দা ধার দিচ্ছি, 3টি দিয়ে 3 জনকে আমি শেষ করে দেব। বলছে আরে আপনি এমন ভক্ত, কোনো কাজও করেন না, কিচ্ছু করেন না, এত প্রভু ভক্ত আপনি, আপনার আবার শত্রু থাকতে পারে? বলছে আমার তো শত্রু নয়, আমার প্রভুর শত্রু। আমার প্রভুর শত্রু মানে তো আমার শত্রু। আমার প্রভুকে বলছে আপনার প্রভুর কে শত্রু? বলছে এই তো 3 জন আছে, তারা দিন রাত শুধু আমার প্রভুকে ডাকে, আর প্রভুকে শুতে দেয় না, খেতে দেয় না, ঘুমাতে দেয় না। বলছে এই শত্রুগুলাকে, বলছে 1 নম্বর হচ্ছে ওই যে প্রহ্লাদ। এই প্রহ্লাদ, বলছে প্রহ্লাদ তো পরম ভক্ত। বলছে আরে কি ভক্ত, যে নিজের স্বার্থের কথা চিন্তা করে সে আবার ভক্ত হয় নাকি? সে তো নিজের স্বার্থের কথা চিন্তা করে। তার বাবা হিরণ্যকশিপু বারবার তাকে মারতে যায়, প্রভু রক্ষা করো বলে চিল্লাতে থাকে। আমার প্রভুর জয় জগৎ বন্ধু হরি, জয় জগৎ বন্ধু হরি, জয় জগৎ বন্ধু। সে আবার কেমন ভক্ত হলো? সে আমার প্রভুর শত্রু, প্রভুকে শুতে দেয় না, ঘুমাতে দেয় না। বলছে কিভাবে? বলছে আরে তুমি জানো না, ওই তো তার বাবা কখনো আগুনে ফেলে দেয়, তো প্রভুকে ডাকতে থাকে। এখন প্রভু তো আর না গিয়ে পারে না, দৌড়ে গিয়ে তাকে উদ্ধার করে, কখনো সাপের মুখে ফেলে দেয়, কখনো জলে ফেলে দেয়, প্রভু গিয়ে উদ্ধার করতে হয়। তো প্রভুর আর কি কাজ নেই, তার শুধু বৃন্দার শুধু তার রক্ষা করতে যাবে। সে তো পরম শত্রু আমার প্রভুর, প্রভুকে তো সে নিশ্চিন্তে থাকতে দেয় না। বলছে আরে তা তো ঠিক। বলছে শেষ পর্যন্ত কি করেছে, সে কিনা বলে ফেললো যে খাম্বার মধ্যে আমার প্রভু আছে, অর্থাৎ খুঁটির মধ্যে প্রভু আছেন। তার বাবা জিজ্ঞেস করলো কোথায় আছেন? বলছে সর্বত্র আছেন। এরপরে বলছে এই খুঁটির মধ্যে আছে কি? বলছে হ্যাঁ আছে। এখন প্রভু ভক্তের কথা রক্ষা করতে গিয়ে প্রভু খাম্বার মধ্যে ঢুকে গেলেন। তার বাবা হিরণ্যকশিপু জুড়ে খাম্বাতে আঘাত করল, তো খাম্বা ভেঙে দিল। আমার প্রভু খাম্বার ভিতরে ছিলেন, প্রভু তো কত দুঃখ কষ্ট পেয়েছেন, আঘাত পেয়েছেন, এই তার কারণে তার কথা সত্যি করতে গিয়ে। অতএব সে হচ্ছে আমার বড় শত্রু, আমার প্রভুকে কত কষ্ট দিচ্ছে, তার জন্য প্রভুর এই গোদার আঘাত খেতে হলো, তাই তাকে আমি যেখানে পাই শেষ করে দেব। আপনি তো প্রথম ভক্ত, সত্যি তো আপনার শত্রু ঠিকই, আপনার প্রভুর শত্রু। তাহলে আরেকটি শত্রুকে বলছে, আরেকটি শত্রু ওই যে অর্জুন। অর্জুন নিজের স্বার্থের জন্য, তার রাজ্য লাভের জন্য যুদ্ধ করতে গেছে তার ভাইদের সঙ্গে।
আর আমার প্রভুকে সে সারথি বানিয়ে নিয়েছে, রথের সে ড্রাইভার বানিয়ে নিয়েছে। তাও আমার প্রভু আগে আর সে প্রভুর পিছনে থেকে সে যুদ্ধ করছে। যত বাণ এসে আমার প্রভুর গায়ে লাগছে আর সে পিছনে থেকে যুদ্ধ করছে, যত বাণ প্রভু সহ্য করছে। তো তার নিজের স্বার্থের জন্য আমার প্রভুকে কত কষ্ট দিচ্ছে, তাকে আমি যেখানে পাই আমি আর ছাড়বো না। সে হচ্ছে পরম শত্রু। বলছে আরে তা তো ঠিকই, সত্যি ঠিক আছে, আপনি ঠিকই সে শত্রু আপনার। তাহলে তৃতীয় শত্রুটিকে বলছে, তৃতীয় শত্রুটি এই যে নারদ মুনি। নারদ মুনি হচ্ছেন আমার আরেক শত্রু। বলছে আরে, সে যখন নারদ মুনি নাম শুনে যেত তো সে কেঁপে উঠেছে, আমাকে চিনতে পারে নাই, তো সে নিজের দিকে তাকাচ্ছে যে আমার খুব ভালো, আমি ব্রাহ্মণের বেশ ধরে এসেছি, নয়তো আমার তো আজকেই এখানে শেষ থেকে যেতাম। তো বলছে তো কিভাবে নারদ মুনি কিভাবে শত্রু হলো? সে তো কারো কিছু অনিষ্ট করে না। বলছে কি অনিষ্ট করে না? দিবারাত্রি নারায়ণ 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 নারায়ণ। নারায়ণকে আর শুতে দেয় না, ঘুমোতে দেয় না। এই দিকের খবর ওই দিকে নিয়ে লাগায়, এই দিক থেকে দরবার একটা নিয়ে নারায়ণকে বলে দেয় যে ওখানে এই হয়েছে সেই হয়েছে। সে শুধু ঝগড়া লাগাতে থাকে, আর আমার প্রভু সেই ঝগড়াগুলো মীমাংসা করতে হয়, কত কষ্ট করতে হয়। এই নারায়ণ সে বেটা দুশ্মন, সে অত্যন্ত কটু, মানে কঠিন স্বভাবের লোক। সে শুধু ঝগড়া লাগায়, সকল স্বর্গ মর্ত পাতাল তিন লোকের খবর, কে কি করেছে, প্রভুর নামে কি করেছে, কি বলেছে, ওইসব জানিয়ে সে শুধু ঝগড়া লাগায়। আমার প্রভুর কি আর কাজ নেই? সে যদি নিয়ে গিয়ে না বলতো, প্রভু তো জানতেও পারতো না।